কিছু মানুষ কিভাবে উঠে আসে যখন অন্যরা ভেঙে পড়ে? এমন বিশেষ জিনিস কি যা একজন ব্যক্তিকে মানসিকভাবে এত শক্তিশালী করে তোলে যে সে প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সংগ্রামকে বিজয়ে রূপান্তরিত করতে পারে? আপনি কি আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের শক্তি চিনতে এবং বৃদ্ধি করতে প্রস্তুত? আমরা সকলেই চ্যালেঞ্জ এবং সাফল্যেও মুখোমুখি হই, কিন্তু আমরা কি জানি যে এই সবকিছুই আমাদের যাত্রার অংশ? এটি আমাদের ওপর নির্ভর করে আমরা কিভাবে তাদের মোকাবিলা করি। মানসিক শক্তি কেবল আমাদের শরীরের একটি অংশ নয়, এটি আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের একটি অংশ। আমরা যখন নিজেদের এবং আমাদের মনকে বুঝতে শুরু করি তখন কি ঘটে? যখন আমরা আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারি তখন কি ঘটে? এই সময়টি যখন আমরা আমাদের আসল শক্তিকে চিনতে পারি। এই মুহূর্তটি যখন আমাদের মানসিক শক্তি আমাদের এমন উচ্চতায় নিয়ে যায় যা আমরা কখনো কল্পনাও করিনি। আজ এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মানসিক শক্তি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে, বেড়ে উঠতে এবং আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তুমি কি কখনো ভেবে দেখেছ জীবনের কঠিন সময়ের মধ্যেও কি আমাদের অর্জনের শক্তি দেয়? আমরা শিখব কিভাবে জীবনের কঠিন সময় আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং কিভাবে প্রাচীন জ্ঞান, আধুনিক মনোবিজ্ঞান এবং সঠিক মানসিক অভ্যেস আমাদের প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। তাহলে তুমি কি প্রস্তুত নিজেকে এতটা মানসিকভাবে শক্তিশালী করতে যে কোনো সংগ্রাম বা ব্যর্থতা তোমাকে থামাতে না পারে? আসুন একসাথে এই যাত্রা শুরু করি এবং তোমার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের আসল শক্তি আবিষ্কার করি। তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যেই নিহিত। যখন তোমার মন পরিষ্কার, স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ হয় তখন তুমি যে কোনো পরিস্থিতিকে তোমার অনুকূলে আনতে পারো। মানসিক শক্তির প্রকৃত অর্থ হল তোমার মনকে প্রস্তুত করা যাতে নেতিবাচকতা, ব্যর্থতা এবং ভয় সত্ত্বেও এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখে। জীবন যখন তোমাকে পরীক্ষায় ফেলে তখন মানসিক শক্তির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এটা কেবল পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা নয়, বরং তোমার স্নায়ুতন্ত্রকে জাগিয়ে প্রতিটি পতনের পরে উঠে দাঁড়ানোর সাহস। এর অর্থ নিজের ওপর আস্থা রাখা, তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা এবং প্রতিটি পরিস্থিতিতে সমাধান খুঁজে বের করার ক্ষমতা বিকাশ করা। যখন একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তখন তার মস্তিষ্ক নেতিবাচকতার শিকার হয় না। এটি ভয় এবং ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে। মানসিক শক্তি আপনাকে আপনার সীমাবদ্ধতাগুলি চিনতে এবং সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি এমন একটি শক্তি যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেয়। তবে প্রশ্ন হল এটি কিভাবে বিকাশ করা যায়? প্রথম পদক্ষেপ হল আপনার মস্তিষ্ককে সঠিক দিক নির্দেশনা দেওয়া। ধ্যান এবং আত্মপর্যবেক্ষণের মাধ্যমে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে জাগ্রত করতে পারেন। যখন আপনি নিজেকে প্রতিদিন প্রশ্ন করেন, আমি কি আমার ভয়ের ঊর্ধ্বে উঠছি, অথবা আমি কি আমার চিন্তাভাবনাগুলিকে সঠিক দিকে পরিচালিত করছি, তখন আপনার মস্তিষ্ক আপনাকে আপনার মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তির অভিজ্ঞতা দেবে। আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সমন্বয় আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই সমন্বয় আপনাকে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখতে শেখায় এবং প্রতিটি সংগ্রামকে আপনার গল্পের অংশ করতে শেখায়। মনে রাখবেন, মানসিক শক্তি রাতারাতি বিকশিত হয় না। এটি দৈনন্দিন অভ্যেস এবং ছোট ছোট ব্যায়ামের মাধ্যমে বিকশিত হয়। এটি ধীরে ধীরে বিকশিত হয়। ভাবুন যে আপনার মস্তিষ্ক একটি খালি মাঠের মতো। আপনি প্রতিদিন এতে যে বীজ বপন করবেন তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি এতে নেতিবাচকতা, ভয় এবং ব্যর্থতার বীজ বপন করেন তাহলে এগুলি আপনার জীবনে বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি ইতিবাচক চিন্তাভাবনা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের বীজ বপন করেন তাহলে আপনার মস্তিষ্ক একটি ফলপ্রসূ গাছের মতো প্রস্ফুটিত হবে। দৈনন্দিন অভ্যেস এবং অনুশীলন এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথম পদক্ষেপ হল সকালের শুরুটিকে শক্তিশালী করা। সকালে আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই সময় ধ্যান করলে আপনার মন শান্ত এবং মনোযোগী থাকে। এই সময়ে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তুলতে পারেন। মাত্র 10 মিনিটের ধ্যান আপনার পুরো দিনটিকে উদ্যমী এবং ইতিবাচক করে তুলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল জার্নাল লেখা। প্রতিদিন আপনার চিন্তাভাবনা একটি ডায়েরিতে লিখুন। এটি আপনার মনকে পরিষ্কার এবং সুসংগঠিত রাখতে সাহায্য করে। আপনার লক্ষ্য, আপনার উদ্বেগ এবং আপনার অর্জনগুলি লিখুন। এই অনুশীলন আপনাকে কেবল আত্মবিশ্লেষণ করতেই সাহায্য করবে না, বরং আপনার চিন্তাভাবনাগুলিকে ইতিবাচকভাবে কিভাবে পরিচালিত করতে হবে তাও শেখাবে। তৃতীয় অনুশীলন হল কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা জীবনে কত জিনিস উপেক্ষা করি? ছোট বা বড় প্রতিটি অর্জনের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে শিখুন।
প্রতিদিন সকালে এবং প্রতি রাতে কমপক্ষে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং ইতিবাচকতার দিকে পরিচালিত করে। শারীরিক কার্যকলাপ মানসিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম এবং প্রাণায়াম মানসিক চাপ উপশম করে এবং আপনার মস্তিষ্ককে সজাগ রাখে। গুরুকুল যুগে শিক্ষার্থীদের যোগব্যায়াম এবং ব্যায়াম দিয়ে তাদের দিন শুরু করতে শেখানো হতো। আজও এই অভ্যাস মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল আত্মকথা বলা। প্রতিদিন নিজের সাথে কথা বলুন। আপনার মনকে শেখান যে আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি। আমার ভেতরে অসীম শক্তি আছে। আমি আমার জীবনের নিয়ন্ত্রণে আছি। এই সংলাপ আপনার স্নায়ুতন্ত্রকে অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য আপনাকে প্রস্তুত করে। পরিশেষে এটি একটি জিনিসের ওপর নির্ভর করে, ধারাবাহিকতা। আপনি যদি প্রতিদিন এটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হন তবে কোনো অভ্যাসই কার্যকর হয় না। আপনার দৈনন্দিন অনুশীলনগুলি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে। যখন আমরা মানসিক শক্তির গুরুত্ব বুঝতে পারি তখন আমরা বুঝতে পারি যে এটি কেবল আমাদের চিন্তাভাবনাকে ভারসাম্যপূর্ণ করার বিষয়ে নয়, এটি আমাদের সমগ্র জীবনের দিক নির্ধারণ করে। মানসিক শক্তি হল সেই ভিত্তি যার ওপর প্রতিটি মহান সাফল্য নির্মিত হয়। যখন আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র শক্তিশালী থাকে তখন আপনি কেবল জীবনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন না, বরং সেগুলির মুখোমুখিও হন। বরং আমরা সেগুলি অতিক্রম করে এগিয়ে যাই। জীবনে বড় উচ্চতা অর্জনের প্রথম শর্ত হল প্রতিকূলতার মধ্যেও স্থির থাকা। এই স্থিতিশীলতা তখনই আসে যখন আমাদের মন ইতিবাচকতায় ভরে ওঠে। কল্পনা করুন যখন আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পথে বাধার সম্মুখীন হন, তখন কি ঘটে? এটি তখনই ঘটে যখন মানসিক শক্তি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির এমনকি নেতিবাচক পরিস্থিতিকেও তাদের পক্ষে ফিরিয়ে আনার ক্ষমতা থাকে। উদাহরণস্বরূপ, যখন অন্যরা ব্যর্থতার ভয়ে পিছু হটে তখন একজন দৃঢ় মনের মানুষ এটিকে একটি সুযোগ হিসেবে দেখে। তারা প্রতিটি বাধা থেকে শিক্ষা নেয় এবং পরের বার আরও ভালোভাবে প্রস্তুত হয়ে এগিয়ে আসে। এটি মানসিক শক্তি, প্রতিটি পরিস্থিতিতে জয়লাভের ইচ্ছাশক্তি। কিন্তু কেবল পরিস্থিতির মুখোমুখি হওয়া কি যথেষ্ট? না, মানসিক শক্তি আপনাকে কেবল প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করে না, বরং আপনাকে নতুন সুযোগ খুঁজে বের করার এবং সেগুলিকে পুঁজি করার ক্ষমতাও দেয়। এটি আপনার মনকে এমনভাবে প্রস্তুত করে যে আপনি থামার কথা নয়, বরং এগিয়ে যাওয়ার কথা ভাবেন। কল্পনা করুন যখন আপনি আপনার জীবনে একটি বড় লক্ষ্য নির্ধারণ করেন তখন এটি অর্জনের যাত্রা কেমন হয়। এই যাত্রা সহজ নয় এবং পথে অনেক বাধা আসে। মানুষ আপনাকে নিরুৎসাহিত করে এবং কখনো কখনো আপনার নিজের মনও হাল ছেড়ে দিতে শুরু করে। কিন্তু যদি তোমার স্নায়ুতন্ত্র জাগ্রত থাকে এবং তুমি মানসিকভাবে শক্তিশালী হও, তাহলে তুমি প্রতিটি নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ জানাবে এবং বলবে, আমি এটা করতে পারি। এটাই হলো মানসিক শক্তি। নিজের ওপর বিশ্বাস রাখা এবং প্রতিটি অসুবিধায় তোমার মনকে শান্ত ও স্পষ্ট রাখা। যখন তুমি এটা করো তখন তুমি কেবল তোমার স্বপ্নই পূরণ করো না, বরং সেই স্বপ্নের চেয়েও বড় কিছু অর্জন করতে পারো। মনে রেখো, মানসিক শক্তি দিয়ে তুমি তোমার সীমা ভেঙে ফেলতে পারো। এটি তোমাকে ভয়কে জয় করতে শেখায় এবং প্রতিটি ব্যর্থতাকে তোমার সবচেয়ে বড় শিক্ষায় পরিণত করে। এটি তোমাকে এমন একজন ব্যক্তি করে তোলে যে শুধু প্রতিকূলতার মুখোমুখিই হয় না। যখন আমরা মানসিক শক্তির গুরুত্ব এবং জীবনের উপর এই প্রভাব নিয়ে আলোচনা করেছি, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের আসল শক্তি আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মধ্যে নিহিত। তবে এটি বিকাশের জন্য আমাদের প্রাচীন জ্ঞান, গুরুকুল ঐতিহ্য এবং আধুনিক মনোবিজ্ঞান থেকে নির্দেশনা নিতে হবে। এই তিনটির মিলন মানসিক শক্তির চাবিকাঠি প্রদান করে, যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। প্রাচীন গ্রন্থগুলিতে মানসিক শক্তিকে অসাধারণ উপায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন ব্যক্তির মন তার সবচেয়ে বড় বন্ধু এবং তার সবচেয়ে বড় শত্রু উভয়ই। এটি নির্দেশ করে যে কিভাবে আমাদের মন আমাদের সাফল্য বা ব্যর্থতার কারণ হতে পারে। এটি নিয়ন্ত্রণ করার জন্য আত্মপর্যবেক্ষণ এবং ধ্যানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। গুরুকুল যুগে শিক্ষার্থীদের কেবল ধর্মগ্রন্থ এবং তীরন্দাজ শেখানো হতো না, বরং মানসিক ভারসাম্যের ওপরও মনোযোগ দেওয়া হতো।
শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান অর্জন করা ছিল না, বরং মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল এবং সজাগ থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া ছিল। ধ্যান, যোগব্যায়াম এবং কঠোর পরিশ্রম ছিল গুরুকুলের দৈনন্দিন রুটিনের অংশ। শেখানো হয়েছিল যে কেবল মানসিক শক্তির মাধ্যমেই একজন ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে পারে, ভিতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাকে চিনতে পারে। আধুনিক মনোবিজ্ঞান মানসিক শক্তি বিকাশের জন্য কিছু কার্যকর পদ্ধতিও প্রদান করে। এই মূল কৌশলগুলির মধ্যে একটি হল জ্ঞানীয় আচরণগত থেরাপি, সিবিটি, যা নেতিবাচক চিন্তাভাবনাগুলিতে চিনতে এবং ইতিবাচক চিন্তাভাবনায় রূপান্তর করতে শেখায়। উদাহরণস্বরূপ, যখন আপনার মস্তিষ্ক আপনাকে বলে, আমি এটা করতে পারি না, তখন তাৎক্ষণিকভাবে এটিকে চ্যালেঞ্জ করুন। আমি এটা কেন করতে পারি না? আমি আগে অনেকবার কঠিন কাজ করেছি, আমি সক্ষম। একইভাবে মননশীলতা কৌশলগুলি আপনাকে বর্তমানে বাঁচতে শেখায়। এগুলি আপনার মস্তিষ্ককে আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে এমন চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে সচেতন করে। প্রতিদিন 10 মিনিটের মননশীল অনুশীলন কেবল আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে না, বরং আপনার স্নায়ুতন্ত্রকেও জাগ্রত করে। এখন প্রশ্ন হল, এই কৌশলগুলি কিভাবে আপনার জীবনে অন্তর্ভুক্ত করবেন? প্রথম ধাপ হল একটি নিয়মিত রুটিন প্রতিষ্ঠা করা। গুরুকুলের প্রতিটি শিক্ষার্থীর যেমন একটি নির্দিষ্ট রুটিন ছিল, আমাদেরও আমাদের মনকে শৃঙ্খলা শেখাতে হবে। প্রতিদিন সকালে ধ্যান অনুশীলন করুন। এটি আপনার মনকে শান্ত এবং পরিষ্কার করে তোলে। দ্বিতীয়ত, আপনার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করুন। প্রাচীন গ্রন্থ অনুসারে চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা মানসিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি বারবার নেতিবাচক চিন্তাভাবনা পুনরাবৃত্তি করেন, তবে সেগুলি আপনার জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে, মনকে দুর্বল করে। প্রতিটি নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করুন এবং চ্যালেঞ্জ করুন। তৃতীয়ত, আপনার জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করুন। যোগব্যায়াম কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ঋষিরা যোগব্যায়ামকে মানসিক ভারসাম্যের সবচেয়ে কার্যকর মাধ্যম বলে মনে করতেন। পরিশেষে, জীবনের প্রতিটি দিনকে একটি নতুন শিক্ষা হিসেবে দেখুন। যখন আপনি আপনার মনকে শেখাবেন যে প্রতিটি ব্যর্থতার মধ্যেও সাফল্যের বীজ নিহিত, তখন আপনি মানসিকভাবে অজেয় হয়ে উঠবেন। প্রাচীন গ্রন্থগুলির এটাই সারমর্ম। গুরুকুল যুগের শৃঙ্খলা এবং আধুনিক মনোবিজ্ঞানের কৌশলগুলির সমন্বয়েই আপনাকে মানসিক শক্তির শিখরে নিয়ে যাবে। আমরা গল্পের মাধ্যমেও আমাদের মস্তিষ্ককে উন্নত করতে পারি। এমন গল্প যা প্রমাণ করে যে আমাদের মন এবং সচেতন মন আমাদের সমর্থন করলে অসম্ভব সম্ভব হতে পারে। প্রাচীনকালের একটি গল্প আছে যা আজও আমাদের গভীরভাবে চিন্তা করতে এবং অনুপ্রাণিত হতে বাধ্য করে। বিবেক নামের একটি তরুণ ছাত্র একটি গুরুকুলে পড়াশোনা করেছিলেন। তিনি পড়াশোনায় দক্ষ ছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব তার সবচেয়ে বড় বাধা। একদিন গুরু তাকে একটি কঠিন কাজ দিয়েছিলেন, বনে গিয়ে সূর্যাস্তের পরে ফোটা একটি ফুল নিয়ে আসা। বিবেক ভাবছিলেন যে এটি কিভাবে সম্ভব, আমি কখনো এমন ফুল দেখিনি। সে তা দেখতে পেল না, কিন্তু তার গুরুর নির্দেশকে চ্যালেঞ্জ না করেই সে চেষ্টা শুরু করল। প্রথম দিন এবং দ্বিতীয় দিনও সে খালি হাতে ফিরে এলো, কিন্তু বনে কাটানো প্রতিটি দিন তাকে প্রকৃতির গভীরতা এবং তার মধ্যে লুকিয়ে থাকা দৃঢ় সংকল্প বুঝতে সাহায্য করছিল। দশম দিনে সে বুঝতে পারল যে ফুলটি তার ভিতরে, তার নিজস্ব মানসিক শক্তি। আর আত্মবিশ্বাসের গুরু তাকে বললেন যে তুমি যা খুঁজছ তা বাইরে নয়, সবসময় তোমার ভেতরেই ছিল। তোমার প্রচেষ্টা তোমাকে এটাই শিখিয়েছে। আধুনিক যুগেও এমন অসংখ্য গল্প আছে যা আমাদের শেখায় যে মানসিক শক্তি কিভাবে জীবনকে বদলে দিতে পারে। একজন বিখ্যাত পর্বতারোহী যিনি দুর্ঘটনায় তার 2 পা হারিয়েছিলেন, তিনি তার মানসিক শক্তি দিয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন। তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যখন তিনি তার স্বপ্ন ভেঙে যেতে দেখেছিলেন, কিন্তু তিনি তার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়েছিলেন, তার স্নায়ুকে জাগিয়ে তুলেছিলেন এবং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করেছিলেন। তিনি বলেছিলেন, যখন আমি ভেবেছিলাম আমি হেরে গেছি, তখন আমার মস্তিষ্ক আমাকে বলেছিল যে তোমার ভেতরে আরও একটি প্রচেষ্টা বাকি আছে, উঠে দাঁড়াও। আর সেই একটি প্রচেষ্টাই আমার সর্বশ্রেষ্ঠ সাফল্যে পরিণত হয়েছে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানসিক শক্তি কেবল বাহ্যিক সাফল্য থেকে আসে না, এটি আমাদের প্রতিদিনের অভ্যন্তরীণ সংগ্রাম থেকে উদ্ভূত হয়। এরকম আরেকটি গল্প হল, এই গল্পটি এমন এক কৃষকের গল্প যে খরায় বিধ্বস্ত হয়েছিল। সবাই তাকে বলেছিল হাল ছেড়ে দিতে, এই কাজ তার ক্ষমতার বাইরে।
কিন্তু সে তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শিখিয়েছিল যে যতক্ষণ সে শ্বাস নিচ্ছে হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করেছে। তার ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে সে তার জমিকে আবার উর্বর করে তুলেছে। বছর বছর পর সে সেই এলাকার সবচেয়ে সফল কৃষক হয়ে উঠেছে। এই গল্পগুলি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিক শক্তি আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এটি আমাদের পতনের পর আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যারা ব্যর্থতার মুখোমুখি হয় তারাই প্রকৃত বিজয়ী হয়। তাই নিজের গল্প লেখা শুরু করো। মনে রেখো, প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় এবং সেই পদক্ষেপ কেবল তোমার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তোলার মাধ্যমেই সম্ভব। প্রতিদিন নিজেকে বলো, আমি আমার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমার মানসিক শক্তি আমার আসল শক্তি। আর যখন তুমি এটা করবে তখন তোমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আমরা যখন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্পগুলি নিয়ে আলোচনা করছিলাম তখন এই প্রশ্নটি বারবার জাগে। যখন জীবন অসুবিধায় ঘেরা থাকে, ব্যর্থতা ক্রমাগত আমাদের তাড়া করে বেড়ায় এবং আশা ভেঙে পড়ে, তখন কি ঘটে? যখন মন ম্লান হতে শুরু করে তখন আমরা কিভাবে আমাদের মনকে শক্তিশালী রাখব? পতনের পর উঠে দাঁড়ানোর শক্তি প্রদানকারী সাহস কিভাবে আমরা বজায় রাখব? কল্পনা করুন যে জীবনের প্রতিটি কঠিন সময়ই একটি পরীক্ষা। এই পরীক্ষা আপনার মধ্যে লুকিয়ে থাকা মানসিক শক্তি পরীক্ষা করে। প্রতিবার আমরা যখনই ব্যর্থ হই তখন আমাদের স্নায়ুতন্ত্র আমাদের দুটি বিকল্প দেয়: হাল ছেড়ে দিন এবং থামুন, অথবা নিজেকে তুলে নিন এবং আবার চেষ্টা করুন। পার্থক্য কেবল আপনি কোন বিকল্পটি বেছে নেন। সংগ্রামকে কাটিয়ে ওঠার প্রথম ধাপ হল গ্রহণযোগ্যতা। যদি আপনি জীবনের কঠিন সময়গুলিকে শত্রু হিসাবে বিবেচনা করেন তবে আপনি সর্বদা তাদের সাথে লড়াই করবেন। কিন্তু যখন আপনি তাদের আপনার শিক্ষক হিসাবে গ্রহণ করেন তখন তারা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ঠিক যেমন লোহাকে আগুনে পোড়াতে হয়, তেমনি তাদের শক্তিশালী করার জন্য আমাদের জীবনের কঠিন সময়গুলিকে আমাদের মনকে পোড়াতে হবে। কখনো কখনো মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে, সর্বোচ্চ অন্ধকার। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকার রাতের পরে একটি ভোর হয়। একবার একজন গুরুকুলে একজন ছাত্র তার ব্যর্থতায় এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে তার শিক্ষককে বলেছিল, আমি মনে করি আমি জীবনে কখনো সফল হতে পারবো না। যতবার আমি চেষ্টা করি, ব্যর্থতা আমার ভাগ্য। গুরু হেসে তাকে একটি প্রদীপ জ্বালাতে বললেন। যখন প্রদীপ জ্বালানো হলো তখন গুরু তাকে জিজ্ঞাসা করলেন যে তেল প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে কিনা। ছাত্রটি বলল, হ্যাঁ। গুরু তখন জিজ্ঞাসা করলেন যে বাতাস কি তা নিভিয়ে দিতে পারে? ছাত্রটি উত্তর দিল, হ্যাঁ। গুরু গম্ভীর হয়ে বললেন যে তেল হলো তোমার আত্মবিশ্বাস আর বাতাস হলো তোমার ব্যর্থতা। যতক্ষণ তোমার আত্মবিশ্বাসের তেল আছে, বাতাস তোমাকে নিভিয়ে দিতে পারবে না। তোমাকে কেবল তোমার মস্তিষ্ককে শিখাতে হবে যে বাতাসের সাথে ভয় না পেয়ে তার সাথে লড়াই করতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল তোমার মস্তিষ্ককে পুনরায় সেট করা। যখন ব্যর্থতার বোঝা আমাদের মস্তিষ্কের উপর ভারী হয়ে ওঠে তখন তা হালকা করার জন্য আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে হবে। ধ্যান, প্রাণায়াম এবং ইতিবাচক চিন্তাভাবনা এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সঙ্গী। প্রতিদিন নিজেকে বলুন যে আমি ব্যর্থ নই, এটি ছিল আমার প্রচেষ্টা, পরের বার আমি আরও ভালো করব। তৃতীয় জিনিস যা আমাদের শিখতে হবে তা হল আমাদের স্বপ্নের জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া। কখনো কখনো আমরা বড় স্বপ্ন দেখি কিন্তু ছোট কাজ করতে ভুলে যাই। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নেন এবং সেই প্রচেষ্টাকে আপনার অভ্যাসে পরিণত করুন। মনে রাখবেন, প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় এবং সেই পদক্ষেপ কেবল তোমার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তোলার মাধ্যমেই সম্ভব। প্রতিদিন নিজেকে বলুন, আমি আমার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমার মানসিক শক্তি আমার আসল শক্তি। আর যখন তুমি এটা করবে তখন তোমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। আমাদের শেখানো হয়েছে যে প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করতে হবে। ভেবে দেখুন, আপনি কি ভুল করেন? এটা কি সত্যিই ব্যর্থতা, নাকি এমন একটি শিক্ষা যা আপনাকে পরের বার আরও ভালো করে তুলবে? মহান যোগীরা সর্বদা বলেছেন যে সংগ্রাম আপনার মধ্যে এমন শক্তি তৈরি করে যা আপনাকে অনন্য করে তোলে, এবং পরিশেষে নিজের ওপর বিশ্বাস রাখুন। এমনকি যখন পুরো বিশ্ব আপনাকে বলে যে আপনি দুর্বল, তখনও আপনার মনকে শেখান যে আপনি সক্ষম।
আপনি আপনার সংগ্রাম থেকে শিখবেন এবং এগিয়ে যাবেন। মনে রাখবেন, জীবনে দুর্দান্ত সাফল্য অর্জনকারী প্রতিটি ব্যক্তি ব্যর্থতা এবং অসুবিধা থেকে শিক্ষা নিয়েছেন। তাই বন্ধুরা, আসুন আরেকটি আকর্ষণীয় গল্পের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি। গল্পটি আরবের একটি ছোট গ্রামের ছেলে। আরব একজন মহান মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু তার পরিস্থিতি তাকে সর্বদা পিছিয়ে রেখেছিল। তার পরিবার দরিদ্র ছিল এবং তার কোনো উল্লেখযোগ্য সম্পদের অভাব ছিল না। কিন্তু আরবের একটি বিশেষ বিষয় ছিল, তার মন কখনো হাল ছাড়েনি। সে প্রতিদিন তার সীমা অতিক্রম করার চেষ্টা করত। একদিন একজন জ্ঞানী ব্যক্তি গ্রামে এসে পুরো গ্রামকে বললেন যে কেউ তার কাছে আসবে এবং তার 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে, তিনি তাদের জীবনের সবচেয়ে বড় রহস্য শেখাবেন। সে ভেবেছিল এটা কেবল প্রাপ্তবয়স্কদের ব্যাপার, কিন্তু আরব তৎক্ষণাৎ এই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম পরীক্ষাটি ছিল আত্মবিশ্বাসের পরীক্ষা। বাবা আরবকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার স্বপ্নে বিশ্বাস করো? আরব দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি আমার স্বপ্ন পূরণ করব। বাবা হেসে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। দ্বিতীয় পরীক্ষাটি ছিল সংগ্রামকে অতিক্রম করার পরীক্ষা। বাবা আরবকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কতবার সংগ্রামের মুখোমুখি হয়েছ? আরব উত্তর দিলেন, আমি অনেকবার সংগ্রামের মুখোমুখি হয়েছি, কিন্তু প্রতিবারই নিজেকে তুলে ধরে এগিয়ে গেছি। বাবা আবারও তা উত্তীর্ণ হলেন। শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটি ছিল হাল ছেড়ে দেওয়ার পরীক্ষা। বাবা আরবকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো? আরব একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অনেকবার, কিন্তু আমি বুঝতে পারলাম যে হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্প নয়। যতদিন বেঁচে থাকব আমি চেষ্টা করে যাব। বাবা গভীরভাবে আরবের দিকে তাকিয়ে বললেন, তুমি 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছ, আর এখন জীবনের সবচেয়ে বড় রহস্য বুঝতে পেরেছ। এটা হলো মানসিক শক্তি। এটা তোমাকে প্রতিটি সমস্যা এবং সংগ্রামকে জয় করার শক্তি দেয়। শুধু তোমার পরিস্থিতি নয়, তোমার মন তোমাকে তৈরি করে। বিশ্বাস, সংগ্রাম এবং আশা দিয়ে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আরব সেদিন বুঝতে পেরেছিল যে মানসিক শক্তি কেবল শারীরিক শক্তি নয়, এটি আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং আমাদের আত্মবিশ্বাসের ফলাফল। এই মানসিক শক্তি আমাদের প্রতিটি অসুবিধা থেকে তুলে ধরে এবং আমাদের জীবনকে নতুন অর্থ দেয়। আজও যখন আমরা আমাদের অসুবিধা এবং বিপর্যয়ের মুখোমুখি হই, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মন যদি শক্তিশালী হয়, তাহলে কোনো শক্তি আমাদের হতাশ করতে পারবে না। আমাদের ভেতরে প্রতিটি পরিস্থিতি পরিবর্তন করার শক্তি আছে। তাই বন্ধুরা, এই সমস্ত টিপস ব্যবহার করে তোমরাও তোমাদের মস্তিষ্ককে উন্নত করতে পারো এবং যা করতে চাও তাই করতে পারো। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি তোমরা এই ভিডিও থেকে কিছু অনুপ্রেরণা পেয়ে থাকো এবং পরিবর্তন আনার ইচ্ছা পোষণ করো, তাহলে আমাদের সাথে যোগ দাও। আমাদের চ্যানেলে আমরা সবসময় আপনার জীবনকে উন্নত করার জন্য মানসিক শক্তি, অনুপ্রেরণামূলক গল্প এবং প্রেরণামূলক বিষয়বস্তু নিয়ে আসি। আপনি যদি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যোগ দিন। মনে রাখবেন, আপনার ভেতরে এমন শক্তি আছে যা বিশ্বকে বদলে দিতে পারে। তাই এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন।